আগের সব ঘটনার ৪ মাস বাদ আমি এক পরিপূর্ণ নারীতে পরিণত হলাম। এখন যে কেউ আমাকে দেখে ভাবে ২১-২২ বছরের মেয়ে। মাম্মামদের সাথে কিছুদিন ছিলাম। আমার এখন ৩২ ব্রা লাগে। আমার রোজ জ্বর থাকে। চোদানো এখন আর আমার ড্রিম নয়, এটা আমার প্রফেশন। এখন আমি প্রফেশনাল কল গার্ল। যাই হোক, বলার মতো ঘটনা যাতা হলো, আমি আর মাম্মাম একসাথে যাচ্ছিলাম মামার বাড়ি। আমার মামার বাড়ি নবদ্বীপ পোড়াতলায়। সেই ৬ বছর বয়সে লাইনে লড়ছিলাম। মাম্মাম না বলে আমি মার নাম টাইয়ু যেখানে বললাম। মৌমিতা পরেছে একটা লাল চুড়িদার সবুজ টপ আর আমি পরেছি একটা কালো শাড়ির সাথে হাতাকাটা ব্লাউজ, পায়ে খুব স্টাইলিশ হিল জুতো। আমি ঠিক করেছি যেভাবে হোক মৌমিতাকে লাইনে আনব। রেশি গেলে ওকে রেডি বেডি ব্যবসা বলে ডাকে। মামার বাড়ি গিয়ে একটু বসে চা জলখাবার খেয়ে ঘুরতে ঘুরতে এতটা চোদানো বন্ধ। আমি সাথে আলাপ হলো, তার নাম রাবেয়া। সে অনেক করে তাদের বাড়ির ভাড়াটিয়া জানার জন্য বলছিল। তাকে কাল যাব কথা দিয়ে বিদায় করলাম। মৌমিতা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, ভাবখানা এমন, এখন তো চোদানো বন্ধ। আমি বললাম একটু ঘুরে আসি আশেপাশে থেকে। রৌকে চুদে খুশি করেছি, এখন শাশুড়িকে চুদে খুশি করতে হবে। বাড়ি থেকে বেরিয়ে একটা গেটের মধ্যে দেখি একটা হাইওয়ে গেছে, সাথে সাথে মাথায় এলো চোদানোর রাস্তা। আমি একটু এগিয়ে পথের পাশের ঝোপঝাড়, দূরে থেকে দেখা যাচ্ছে একটা লরি আসছে। আমি হাত দেখিয়ে দাঁড় করানোর চেষ্টা করলাম, কিন্তু লরিটা দাঁড়ালো না। আবার একটা লরি দেখে হাত দেখাতে লাগিয়ে গেল। ড্রাইভার কেবিন থেকে মুখটা বার করে বলল, কোথায় যাবেন? আমি একটু এগিয়ে গেলাম, আমার মুখ চোখ দেখেই সে বলল, বাপরে, এখানেও বেমনি এলো কোথা থেকে? আমি ঝিনাইদহ বললাম, আকাশ থেকে। সে বলল, কত নেবে দুজনের? বুঝলাম হেল্পার দুজনের কথা বলছে। বললাম, তোমরা বলো কত দেবে? বলল ৩০০, মানে ১৫০ করে একজনের। বললাম, ঠিক আছে, গাড়ি সাইড লাগাও। গাড়িটাকে রাস্তার ধারে সাইড করলো। আমি হাত বাড়ালাম আর হাত ধরে তুলে নিল ভেতরে। সামনে ড্রাইভার আর হেল্পারের সিট, পেছনে ঘুমানোর জন্য একটা লম্বা সিট। আমি ঢুকে ওই সিটটাতে চলে গেলাম। ওরা গাড়িতে উঠে সিগারেট বার করে ধরালো একটা, আমাকেও দিল। এই ক মাসে সিগারেট ধরে অভ্যস্ত হয়ে গেছি, তাই একটা বড় টান দিয়ে বললাম, কে আগে করবে? বললাম, শোনো, যা খুশি করো, আমি মাই টিপতে দেব না, কারণ আমার মাই খুব বড় হয়ে গেছে আর বড় হলে ঝুলে যাবে। একটা ছেলে বলল, চুষতে দেবে তো? বললাম, হ্যাঁ। সাথে সাথে একজন আমার জামা কাপড় খুলে নিল। আমার খুব হাসি পেল। আমি প্যান্ট খোলার ২বার ট্রাই করছি, ৮,০০০ টাকা পেয়েছি, সেই আমি ১৫০ টাকা নিয়ে চোদাচ্ছি। কল গার্ল ছোটি। আসলে তো টাকা না, আমার গুদের রস কাটলে আমার বাচ্চা চাই। যাই হোক, এখন এরা আমাকে চুদবে। একজন আমাকে বাজাচ্ছে, চুষছে বলল। আমি চুষতে পারলাম আর হাত বাড়িয়ে আর একটা বাড়া খচাতে লাগলাম। একটু পরে ছেলেটা বলল, আরে ও খেচতে মাল পড়ে যাবে। আমি ওর বাড়াটা ছুঁড়ে দুপা ফাঁক করে একজনকে ইশারায় বললাম চোকাতে। সে বাড়াটা গুদে লাগিয়ে একটা ঠাপ দিল। বাড়াটা ঠুসস করে গুদে ঢুকে গেল। এবার ছেলেটা চুদতে লাগল। জলদি চুদছিল ছেলেটা, হঠাৎ দাঁতমুখ খিচিয়ে আমার গুদে মাল ঢেলে দিল। সে বাড়াটা বার করতে না করতেই একজন বাড়া ঢুকিয়ে চুদতে শুরু করল। আগের ছেলেটার ঢালা মাল আমার গুদের জল মিলিয়ে পুকুর হয়ে আছে, তার মধ্যে এই বাড়া চোকাতে পাঁচপট করে আওয়াজ হচ্ছে। খানিকক্ষণ চুদে ও হুড়মুড় করে মাল ছেড়ে দিল। আমিও ওই অবস্থায় উঠে জামা কাপড় পরে বাড়ির রাস্তায় হাঁটতে শুরু করলাম। বুঝতে পারছি আমার গুদ থেকে টপটপ করে রস পড়ছে। বাথরুমে ফিরে বাথরুম থেকে বেরোতেই মা বলল, চুদিয়েছিস তো? আমি ঘাড় নাড়লাম, যার মানে হ্যাঁও হতে পারে আবার নাও হতে পারে। আরও ২ দিন পরে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম। কলকাতা ফিরে পরের দিন সকালে আমার স্কুলের বান্ধবী পাইলে এস হাজিরা। দীর্ঘদিনের স্কুল না যাওয়ার জন্য স্কুলের হেডমিস্ট্রেস ওকে পাঠিয়ে এস খবর নেওয়ার জন্য। আমি তো টিউশনি নিয়ে আগেই গেছি যে আমি আর পড়ানো করব না। আমি ওকে বললাম, বাবাকে বলবো ফুল স্পিচে চিঠি দিয়ে জানিয়ে দেবে। পাইলে আমাকে দেখে বলল, কি ব্যাপার বলতো? আমি বললাম, কিসের কি ব্যাপার? তোর চেহারা এরকম হলো কি করে কয় মাসে? আমি বরাবরই স্লিম, এখন বুক দুটো খুব বড় হয়ে প্যান্টও কেমন লাগছে। এই পাইলেই আমাদের বান্ধবীদের মধ্যে ওর বয়ফ্রেন্ডকে দিয়ে চোদায় আর সেটা আমাদের এসে বলতো, আমরা শুনে উদ্গে যেতাম। এখন কোথায় পায়েল আর কোথায় আমি? যাই হোক, ওকে বিদায় করলাম। আমি একটু রেস্ট নেবার জন্য শুয়ে পড়লাম। বিকালে আমার মা মৌমিতাকে বললাম, চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। মা রাজি হলো। আমার দুজনেই হালকা মেকআপ করে বেরোলাম। অফিসটা, রিসেপশনিস্ট মেয়েটা জানে চেয়েছিল কি ব্যাপার। বললাম, কথা বলতে এসেছি নিউ জয়েনিং এর জন্য। ওর সাথে সাথে পাশের ঘরে পাঠিয়ে দিল। পাশের ঘরে একজন বললেন, কে কাজ করবে? মা কিছু বলার আগেই আমি বললাম, দুজনেই। মা আমার মুখের দিকে তাকিয়ে না বলতে চাইল, কিন্তু লোকটা বলল, এর জন্য একটা টেস্ট দিতে হবে।
বলে বাজি একজনকে ডাকলো এবং একটা ছেলে এলো, তাকে বলল এদের রুমে নিয়ে যাও। আমাদের একটা রুমে নিয়ে গেল। তারপরে একটা ছেলে ঢুকলো, বছর 24 বয়স হবে। ঢুকেই মার কাপড় ধরে টেনে বলল সব খোলো। মা কিছু বলার ওষ্ঠার আগেই মাল ঠোঁট দিয়ে লিপকিস করতে শুরু করলো। মা করল না, মুখে বললে ও সরবই করছে আর বেশ খুশিও। মা নিজেই সব এক এক করে খুলে পুরো ন্যাংটো হয়ে গেল। ছেলেটা মাকে বলল বাজাটা চুষতে। মা পাছা খানিকটা ঘুরিয়ে মতো বাজাটা চুষতে লাগল। এরপর 69 পজিশনে গিয়ে দুজনে জনের চুষতে লাগল। দেখলাম মার মুখটা লাল হয়ে গেছে। এরপর মা পা দুটো কাঁধে নিয়ে বাজাটা গুদে ঢুকিয়ে চুদতে শুরু করল। মিনিট 10 চোদার পর মাকে উল্টো ভঙ্গিতে শুয়ে চুদল। গুদ থেকে ছোট ছোট করে জল ঝরতে দেখলাম। মা সব ফোঁদা সুন্দর করে চেটে চেটে নিয়ে নিল। এখানে রেজিস্টারে আমরা মামিয়ে দুজনের নাম লেখালাম। অফিস থেকে বলে দিল যে ফোন করে যখন যেতে বলা হবে সেখানে চলে যাবে চোদাতে। আমরা মামিয়ে দুজনেই রাজি থায় নাম লিখিয়ে বাড়ি ফিরলাম।